নমস্কার বন্ধুরা, শখের রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি আড় মাছ নিয়ে নিয়েছি। আড় মাছ দিয়ে আমি ঘন্ট রান্না করে দেখাবো, বা আধ ভাঙাও বলতে পারেন সবজি দিয়ে। এখানে আমি কয়েক পিস আড় মাছ নিয়ে নিয়েছি। আড় মাছটা আমি ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি আড় মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেব। আর মাছের মধ্যে আমি হলুদ লবণ ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে একটু সামান্য কাঁচা সর্ষের তেল মাখিয়ে নেব। আর মাছ ভাজার সময় খুব ফোটে, কাঁচা তেল মাখিয়ে নিলে ভাজার সময় কম ফুটবে। আর মাছে আমার হলুদ লবণ ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এক সাইডে ঢাকা দিয়ে রাখবো। আর মাছের ভাঙা বা ঘন্ট রান্না করার জন্য আমি যেসব সবজিগুলো নিয়েছি চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি কতগুলো পটল কুচিয়ে নিয়েছি সজনে ডাঁটা কয়েকটা ছিলে ভালো করে ধুয়ে নিয়েছি, একটা বেগুন কেটে ধুয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কয়েকটা আলু ছোট সাইজের ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। আমি কড়াই বসিয়ে গরম করে নিয়েছি। কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে নেব, দিয়ে মাছগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে ভেজে নেব। আমি একটু ঢাকা দিয়ে দেব, তা না হলে মাছগুলো ফটফট করে ফুটবে, তেল ছিটকে পড়ে গা হাত পা পুড়ে যেতে পারে। মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি ঢাকাটা তুলে দেখে নেব। দেখুন কত ফুটছে। আমি আর এক পিঠে উল্টে দেব। একটু সাবধানে মাছগুলো ভাজতে হবে, কারণ আর মাছ খুব ফোটে। আমি আবারও ঢাকা চাপা দিয়ে ভেজে নেব ভালো করে। ঢাকাটা তুলে আমি দেখে নেব মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন খুব ফুটছে মাছগুলো। এবার আমি তুলে নেব। আমি একইভাবেই বাকি মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি ঘন্টর জন্য সবজিগুলো ভেজে নেব। মাছ ভাজা তেলের মধ্যেই আমি সমস্ত সবজিগুলো ভেজে নেব। আমি মাছ ভাজা তেলের মধ্যে আলু পটলটা ভেজে নেব একসাথে। আলু পটলটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি আলু পটলটা তুলে নেব। ওই তেলের মধ্যে আমি সজনেগুলো ভেজে নেব। সবজিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি সবজি ভাজা তেলের মধ্যে ফোড়ন দিয়ে নেব। হাফ চা চামচের মতো পাঁচ ফোড়ন, দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দু টুকরো করে। ফোড়নটা আমি ভালো করে ভেজে নেব যতক্ষণ না ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ ওঠে। ফোড়নটা আমার ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে নেব মিক্সারে বেটে রাখা আদা পেঁয়াজের পেস্টটা। আমি মিক্সারে এক টুকরো আদা আর একটা ছোট সাইজের পেঁয়াজ ভালো করে বেটে নিয়েছি। এবার আদা পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব। আদা পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেছে। আদা পেঁয়াজটা আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি একে একে সমস্ত মশলাগুলো দিয়ে নেব। দিয়ে নেব এক চা চামচের মতো হলুদের গুঁড়ো, দিয়ে নেব 1 টেবিল চামচ ধনে ও জিরের গুঁড়ো। আমি একসাথে মিশিয়ে রাখি ধনে জিরেটা।
দিয়ে নেব হাফ চা চামচের মতো ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে নেব হাফ চা চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে নেব আন্দাজ মতো লবণ, দিয়ে নেব স্বাদ অনুযায়ী চিনি, আর সব শেষে দিয়ে নেব টমেটো পেস্ট। আমি এখানে একটা ছোট সাইজের টমেটো পেস্ট করে রেখেছি, টমেটো পেস্টটা দিয়ে নেব, আর দিয়ে নেব সামান্য একটু জল। এবার আমি মশলাটা ভালো করে কষে নেব। মশলাটা আমার ভালো মতো কষে নেওয়া হয়ে গেছে, উপর থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আলু পটল দিয়ে আবারও ভালো করে মশলাটা কষে নেব। আর দিয়ে নেব কেটে রাখা বেগুন। আমি এখানে বেগুনগুলো ভাজিনি, কাঁচা বেগুনই আমি দিয়ে নেব। আপনারা চাইলে বেগুনগুলো হালকা করে তেলে ভেজে নিতে পারেন। বেগুন আলু পটলটা আমার 2 থেকে 3 মিনিট কষে নেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে নেব কড়াইশুঁটি। আমি ফ্রিজে স্টোর করে রেখেছিলাম, এই কড়াইশুঁটিটা এখন আমি দিয়ে নেব। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না হলে নাই দিতে পারেন। আমার ফ্রিজে স্টোর করা ছিল, সেই জন্য আমি একটু দিয়ে নিলাম। মশলার সাথে আমার সবজিটা ভালো করে কষে নেওয়া হয়ে গেছে। এবার আমি সবজিগুলো সেদ্ধ করার জন্য পরিমাণ মতো জল দিয়ে নেব। আর দিয়ে নেব ভেজে রাখা সজনেগুলো। এবার আমি সবজিটা সেদ্ধ করার জন্য 5 থেকে 6 মিনিটের জন্য মিডিয়াম টু লো আঁচে ঢাকা দিয়ে রাখবো। 6 মিনিট পর আমি ঢাকাটা তুলে দেখে নিচ্ছি। সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে নেব। আর দিয়ে নেব তার সঙ্গেই চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো। ভালো করে মাছটা সবজির সাথে মিশিয়ে নেব। এবার আমি একই সাথে এর মধ্যে দিয়ে নেব হাফ চা চামচের কম গরম মশলার গুঁড়ো, আর দিয়ে নেব হাফ চা চামচের মতো ভাজা মশলার গুঁড়ো, যেটা আমি বাড়িতেই তৈরি করে রাখি। মশলাটা আমি মাছের সাথে ভালো করে মিশিয়ে নেব। মশলাটা আমার ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি আবারও 4 থেকে 5 মিনিট মিডিয়াম টু লো আঁচে ঢাকা দিয়ে রাখবো। তারপরে আমি মাছের ঘন্ট বা মাছের ভাঙাটা আমি নামিয়ে নেব। 5 মিনিট পর আমি ঢাকাটা তুলে দেখে নিচ্ছি। মাছের ভাঙা মাছের ঘন্টটা আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আমি প্লেটে তুলে দেখাচ্ছি, দেখুন। সবজি দিয়ে আর মাছের ঘন্ট বা আর মাছের ভাঙা আমার রান্না করা কমপ্লিট। আপনারা দেখলেন আমি কিভাবে সবজি দিয়ে আর মাছের ঘন্ট বা আর মাছের ভাঙা রান্না করে দেখালাম। আপনারাও বাড়িতে এইভাবে আর মাছ এনে মাছের ঘন্ট বা ভাঙা করে খেতে পারেন। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।